হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। শুরু করছি আজকে একটি নতুন ব্লগ চিংড়ি মাছ দিয়ে। মানে কি বলবো, ঘুম থেকে উঠেই দেখি বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে, তো ভাবলাম তোমাদের সাথে এটা দিয়েই শুরু করি আজকের নতুন ব্লগটা। তো মনটা ভীষণই খুশি হয়ে গেল চিংড়ি মাছ দেখে, আর সাথে কিন্তু চিকেনও ছিল। আর আমি কালকে রাতেই বলে রেখেছিলাম বাবাকে যে আজকে কিন্তু এই খাবো, তো বাবা সেই আমার কথা মতনই সব কিছু নিয়ে চলে এসছে। তো নিজে এসে দেখি যে মামুনিদি সব কিছু কাটাকাটি করছে, প্রিপারেশন করছে। আর এই যে মিঠিও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠলেন, এ বাবা ছোট বাচ্চা হয়ে গেল তো। এ বাবা আর সেই কাটেনি এখনো, ঢঙ্গি করা তো শোনা। এ এ আবার সিঁদুর করছিস রাত্রেবেলায়? সবাইকে নতুন বই। দিদি ভাই চলে যাবে বাড়িতে, ওগুলো নিয়ে চলে যাবে দিদি ভাই। এগুলা নিয়ে যাওয়া যাবে না, দিদি ভাই ধরেই রাখতে পারবে না অতগুলো জিনিস। সব দিচ্ছে দিদি ভাইকে, গুড গার্ল। কত লাগবে হাতে? হাত দিতে হবে না দিদি ভাইকে, এখানটায় বসাও দিদি ভাইকে। তুমি তুমি দিদি ভাইকে বলো ওখানে বসো, দিদি ভাইকে বসতে বলো, বলো দিদি ভাইকে আবার সব জিনিস দিয়ে আটকায় দিচ্ছে দিদি ভাইকে। মিঠি আজকে খেলার সাথী পেয়ে গেছে। দিদি ভাইকে দেখাও কোনটা ডগি কোনটা ক্যাট। হ্যাঁ ক্যাট। মিঠি তো আজকে ভীষণই খুশি, কারণ আজকে মামুনিদির মেয়ে মানে প্রিয়া এসেছে ওর সাথে খেলতে, তো ওর জন্য ও খুব খুশি। আর ওর খুশি দেখে কিন্তু আমাদেরও খুব আনন্দ লাগছে। আর এইদিকে মামুনিদি মোটামুটি হয়ে এসছে রান্না। তো চিংড়ি মাছগুলো কিন্তু ওগুলো কিন্তু বাটা করার জন্য আনা হয়েছে। আমি বাবাকে বলেছিলাম যে চিংড়ি মাছ বাটা খাওয়া হয় না। আর এদিকে দেখো অলরেডি চিকেনও প্রায় কষে এসছে। তো এই দিয়ে আজকে কিন্তু দুপুরে লাঞ্চ হবে। মামুনিদি এখন চিংড়ি মাছগুলোকে পাটায় বেটে নিচ্ছে। এই কাজটা করতে আমার একদমই পছন্দ হয় না, সব থেকে বাজে লাগে এই বাটাবাটির কাজ। তো পাটায় বাটলে কিন্তু বেশি টেস্টি হয়। তো বসে গেছে আমি খেতে। এই যে চিংড়ি মাছ বাটা দিয়ে ভালো করে গরম ভাতের সাথে মেখে, ফার্স্ট বাইটটা যা ছিল না বন্ধুরা, কি বলবো তোমাদের। আর তোমাদের কার কার চিংড়ি মাছ বাটা খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু বলো। আর এই যে নিয়ে নিয়েছি একদম বাটি ভর্তি চিকেন কষা। তো এই দিয়ে দারুণ করে এখন খেয়ে নিব দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চ সেরে মিঠিকে নিয়ে একটু উপরে এলাম। ও তো এখন ঘুমাবে না, ও তখন জ্বালাবে, কখন ঘুমাবে ভগবান জানে। তো ও আবার এই জানলাতে বসে খেলতে খুব ভালোবাসে, তো ওর জন্য ওকে জানলাতে আটকেই দিয়েছি। আর ও কিন্তু সেটাকে খুব এনজয় করছে। তো এখন কিছুক্ষণ খেলবে, হাঁপাবে, তারপরে ওই 3টা সাড়ে 3টার দিকে ও ঘুমোবে। সেটাও নিচে ঘুমোয় মায়ের কাছে। আজকে তো সানডে, তো সেই অনুযায়ী ও সারাদিন আজকে আমার সাথেই থাকবে, মজা করবে। সারা সপ্তাহের মধ্যে অপেক্ষাতেই থাকি কবে সানডে আসবে, আর সারাদিন আমি মেয়েটাকে কাছে পাবো। পড়ে যাবা। ওই মা কই তোমার? কাকে তুমি মামা বলে ডাকছো মিঠি? ওই যে কাকে ডাকো, ডাকো তো, ডাকো তো জোরসে, জোরসে। শুনতেই পাচ্ছে না, শুনতেই পাচ্ছে না। আর নতুন নাচটা করো তো, একটু নতুন নাচটা করো তো। হ্যাঁ 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 করো করো, পা 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 পা। ওরে বাবা, ওলে বাবা, ওলে বাবা। দেখাও তো সবাইকে। হ্যাঁ বাটারফ্লাই, দেখি মুখটা।
দেখো মিঠি কত সুন্দর সেজেছে। তুমি এটা কি সেজেছো যে বাটারফ্লাই মিঠি? বাটারফ্লাই বাটারফ্লাই। ওই যে ওই যে ওই যে, আসো আসো আসো। দেখ কেমন করে আছে বাটারফ্লাইটা, কেমন করে আছে বাটারফ্লাই? ওরকম করে আছে, কাঁদছে বাটারফ্লাই, কাঁদছে। তুমি চলে যাচ্ছ জন্য কাঁদছে বাটারফ্লাই, তোমার জন্য মন খারাপ করে আছে, তুমি কেন চলে যাচ্ছ? কাঁদছে। ওকে শর্ট শর্ট করে দাও, শর্ট শর্ট করে দাও, বলো কাঁদতে হয় না বলো। ওকে একটা ইয়ে দাও, খেতে, খেতে দিবা ওকে? কি খেতে দিবা? মিঠি বাটারফ্লাইয়ের জন্য খাবার আনতে গেল, দেখা যাক কি নিয়ে আসে। কি নিয়ে আসো দেখাচ্ছি তোমাদের। কি নিয়ে আসছো তুমি? বিস্কুট নিয়ে আসছে। কার জন্য নিয়ে আসছে জানো কি তুমি? তো আমার জন্য না, আসো এদিকে আসো, কাছে আসো। এই যে বাটারফ্লাই। কে খাবে, কে খাবে বাটারফ্লাই? প্রজাপতি তুমি খাবা? খাও তাহলে। সবাই দেখো মিঠির নতুন পায়ে তোড়া পড়েছে, আবার নীল পালিশ পড়েছে। দেখো দেখো দেখো, ছমা ছমা করে বাজাও বাজাও বাজাও। হ্যাঁ নাচো 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 নাচো, ইয়ে করে নাচো। আমি আর মিঠি এখন ল্যাদ খাচ্ছি, নাচো না? হ্যাঁ বলো। ওয়াও কত সুন্দর আলো না, কি সাজতেছে পাউডার দিয়ে। বগল তো লাগবে, এনে বগল তো লাগবে। হাতে না, হাতে নিয়ে দাও, দাও বগল তো লাগা। মেকআপ আর্টিস্ট, সত্যি মেকআপ আর্টিস্ট। সবাই দেখো এত সুন্দর মেকআপ আর্টিস্ট কেউ দেখেছো? দেখি দেখি মিঠি, ওয়াও সো নাইস লাগছে আমার মাম্মাটাকে। আমাদের বিখ্যাত মেকআপ আর্টিস্ট আমাদের বাড়ির, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা রাত্রেবেলা এরকম মেকআপ করে ঘুমায়। এই রাম কতগুলো ক্রিম বের করে দিল। কোথায় কি মাখতে হয়, কোথায় কি দিতে হয় সব জানে। সবাই দেখো এটাকে, সবাই দেখো কি সাজানটাই না সেজেছে। এখন বাজে রাত্রি 11টার মতন। দেখি মুখটা, এদিক ঘোরো মিঠি, দেখি সোনা কি সেজেছো তুমি। আচ্ছা কি হোলি হ্যাঁ নাকি? চলো আয়নার সামনে দেখি কেমন লাগছে তোমাকে দেখতে। চলো চলো আয়নার সামনে গিয়ে দেখে আসো। ইস ভিজা ন্যাকড়াটা কেন করছিস? এটা জ্বলবে, মুখ জ্বলবে। চল রাতে ডিনার কমপ্লিট করে আমরা উপরে চলে এলাম। তো মিঠি কিছুক্ষণ খেলো, তো এসে সঙ্গে সঙ্গে ঘুমোয় না। এখন 12:30টার মতন বাজে, তো ও কিন্তু এখনও ঘুমোবে না। জাস্ট মশারি টশারি টাঙিয়ে লাইট অফ করে জাস্ট চেষ্টা করা হচ্ছে, জানি না কখন ঘুমোবে। তো এখন মিঠি ওর পাপার কোলে বসে, এটা ও রোজই করে, তো ঠাকুরের নাম নিচ্ছে। ওর পাপা রোজ রাতে ঠাকুরের নাম নেয়, তো তার সাথে সাথে কিন্তু মিঠিরও অভ্যাস হয়ে গেছে। বেশ ভালো লাগে দেখতে, দুজন মিলে বাপ বেটি দুজন মিলে ঠাকুরের নাম নিচ্ছে। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। ওকে টাটা, গুড নাইট।